বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত আজ। এই বিষয়ে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এর আগেও আমরা আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনি বিস্তারিত জানিয়েছিলেন। আমরা দুটি পর্বে বিভক্ত হয়ে আয়োজনটা দেখছিলাম এবং দুটি স্পষ্টত গ্রুপ রয়েছে। এবারের আয়োজনে কি মনে হয়েছে যে আসলে দুই গ্রুপ একত্রিত হয়ে আগামী ইজতেমাতে অংশগ্রহণ করার কি কোনো সুযোগ দেখছেন? ঠিকই বলেছেন যে তাবলিগের মধ্যে যে বিভক্তি সেটি কিন্তু সাধারণ মুসলিমদের কাছে অনেক দুঃখের, অনেক কষ্টের। কারণ সবারই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দিষ্ট যে পথ, সেই পথ চেনা জানা এবং সেটি প্রচার করা। কিন্তু এই তাবলিগের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে, এর ফলে সেই বিষয়টি আসলে বলা যায় যে এক ধরনের অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। তো সেক্ষেত্রে এই যে সাধারণ মুসল্লিরা প্রত্যাশা করছেন যে তাবলিগের যারা শীর্ষস্থানীয় মুরব্বীরা রয়েছেন তারা অন্তত নিজেরা বসে এই বিষয়টা একটা সুরাহা করবেন এবং সরকারের যাতে একটা শক্ত অবস্থানও থাকে পরবর্তীতে যে ইজতেমা, সেই ইজতেমাগুলো অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সবকিছুই আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের অংশ নেওয়ার জন্য লাখো মুসল্লি এখনও তুরাগ তীরে ছুটছেন এবং এই পর্বে বলা যায় যে মূলত ইজতেমা ময়দানেও এখন প্রচুর জায়গা আছে, ফলে যারা আখেরি মোনাজাতে অংশ নিতে চান তারা একেবারে মূল ময়দানে চলে আসতে পারেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 12টার দিকে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ফজর নামাজের পর আম-বয়ান শুরু হয়, সেই আম-বয়ান চলে 8টা সাড়ে 8টা পর্যন্ত এবং কিছুটা বিরতি দিয়ে বেলা 9:30 থেকে আবার হেদায়েতি যে বয়ান, সেই হেদায়েতি বয়ান শুরু হয়েছে এবং এই হেদায়েতি বয়ানের পরেই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মৌলানা সাদ কান্দালবির বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ তিনি এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন, এটি আমাদেরকে জানানো হয়েছে। আর নিরাপত্তার ব্যবস্থা আবারও বলতে চাই যে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তাবলিগ জামাতের ইজতেমার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে দায়িত্ব পালন করছেন এবং খিত্তাভিত্তিক তাদের দায়িত্ব রয়েছে। তবে আবহাওয়ার কথা বলি যে আবহাওয়া বেশ সুন্দর আবহাওয়া রয়েছে, শীতও নেই তেমন গরমও নেই, বরঞ্চ কিছুটা রোদের উত্তাপ বাড়ছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে আখেরি মোনাজাতের দিকে এবং এখনও অনেক মানুষ আসছেন এবং আগামী 2 ঘন্টা মুসল্লিরা সময় পাবেন এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। ফলে যারা দূর দূরান্তে এখনও আছেন তারা চেষ্টা করলেই ময়দান কিংবা ময়দানের আশেপাশে যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে অবস্থান নিতে পারবেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য।